আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রেসিপি করে দেখাবো চালতার আচার, অসম্ভব মজার। আর আমি আমার মতো করি, যেভাবে আচারটা বানাই সেভাবেই বানাবো, আমি কোনো রেসিপি ফলো করি না। তো চলেন দেখে নিই। তো এখানে আমি বড় সাইজের দুইটা চালতা কেটে নিলাম, এই যে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি আর ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটার মধ্যে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে চালতার আচারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সবগুলাই আমার ছেঁচা হয়ে গেছে। আপনারা এইভাবে ছেঁচে নেবেন, তাহলে একদম ভিতরে সব কিছু ঢুকবে। এখন আমি আচারের মশলাটা বানিয়ে নিব। 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, আর হচ্ছে পাঁচফোড়ন 2 টেবিল চামচ, আর এখানে 6-7টার মতো শুকনা মরিচ। এখন আমি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 3 পিসের মতো, দারচিনির টুকরা ছোট 2 পিস ভেঙে দিয়ে দিলাম, আর 3টা ছোট এলাচ দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর আচারের মধ্যে একটা স্মেল আসবে। তো আমি আমার মতো করে আচারের মশলাটা তৈরি করি। প্রথমে আমি শুকনা মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। পরে আমি মশলাটা একটু সুন্দরভাবে ভেজে নিলাম। তো এখন আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন আমি চালতার মধ্যে হাফ কেজির মতো গুড় দিয়ে দিলাম, আর গুড়টা দিয়েই আচারটা বানালে খুবই মজা হয়। এখানে সরিষা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দেশি রসুন থেতো করে দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, চায়ের চামচ দিয়ে, আর জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। আর যে গরম মশলাটা আমি করেছিলাম, এটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। জালটা যে যেরকম পছন্দ করেন বুঝেই দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাদা ভিনেগার দিয়ে দিব, এতে করে চালতার আচারটা নষ্ট হবে না। তো এখানে সাদা ভিনেগার আমি 3-4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর আর এখানে বিট লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো। বিট লবণটাতে পানি চলে আসছে। তো এখন ঢেকে ফুল আছে, আমি জাল করে নিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন চালতাটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে করে দিয়েছি। তো আমি চালতার আচারটা আরও 2বার নেড়ে দিয়েছিলাম। আমি 15 মিনিট আরও জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম কালার চলে আসছে। আর এই চালতার আচারটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। একদম ঠান্ডা করে কাচের বয়মে রেখে দিবেন, বা এয়ার টাইপ বক্সে আপনারা রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। সারা বছর একদম ভালো থাকবে। অসম্ভব মজার। আমি এখানে আরও পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো, এই জায়গাটা স্কিপ হয়ে গেছে, লাস্টে দিয়ে দিলাম। তো আরও আমি 5-6 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিব। আমার চালতার আচার কিন্তু একদম রেডি। আর এটাতে যেহেতু তেল নাই, এটা সবাই খেতে পারবে। অসম্ভব মজার একটা আচার। আর আমার কাছে তেলের আচার তেমন একটা ভালো লাগে না, আমি নিজেও খেতে পারি না। তো আমি আমার মতো করেই চালতার আচারটা তৈরি করে নিলাম। তো আচারটা কিন্তু আপনারা অবশ্যই একদম ঠান্ডা করে নেবেন। তো আশা করি আপনাদের সবার কাছেই চালতার আচারের রেসিপিটা ভালো লাগবে। আর যেহেতু এখন চালতার টাইম, অনেক চালতা পাওয়া যায় বাজারে, খুব একটা বেশি দাম না। আপনারা অবশ্যই এভাবে চালতা এনে বাসায় রেখে দিবেন, আচারটা করে সারা বছরই খেতে পারবেন। তো আশা করি সবারই এই রেসিপিটা উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার ভিডিও সবসময় দেখবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।